লুবনা রাসোইতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ডিম ভাপা রেসিপি। তার জন্য আমি প্রথমে মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত, মানে 4 চামচ সর্ষের জন্য 2 চামচ পোস্ত। এই সবগুলোকে প্রথমে মিক্সির মধ্যে ভালো করে শুকনোভাবে ঘুরিয়ে নেব, যাতে সর্ষে আর পোস্তটা ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। দেখুন এখানে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ, আর দিয়ে দেব একটু লবণ। লবণ দিয়ে সর্ষে বাটলে তেতো ভাবটা চলে যায়, সেই জন্য একটু লবণও দিলাম। আর দিয়ে দিলাম নারকেল বাটা। এখানে আমি 3 চামচ নারকেল বাটা ব্যবহার করেছি। যদি বাড়িতে আপনাদের কাছে নারকেল থাকে অবশ্যই তাহলে এই রান্নাটা দেবেন। নারকেল দিয়ে করলে রেসিপি এই খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সব কিছুকে দিয়ে এই সামান্য জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটাকে এবার দিয়ে দেবো একটা টিফিন বক্সের মধ্যে, কারণ আমি এই পুরো রান্নাটা টিফিন বক্সেই করব। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবার নিয়ে নিলাম টক দই। টক দইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। টক দইটাকে ভালো মতো ফাটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে। টক দইটাকে দিয়ে সমস্ত ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একঘেয়েমি ডিমের ঝোল বা কারি খেতে পছন্দ না হলে অবশ্যই এরমভাবে একবার তৈরি করে দেখে নিতে পারেন, এতে খাবারের স্বাদটা পাল্টে যায়। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা আমি আগেও দিয়েছিলাম সর্ষে বাটার সময়, সেজন্য লবণটা বুঝে দিতে হবে। আর এবার দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। আর এদিকে আগে থেকেই আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা ছুরি দিয়ে ডিমের গাগুলোকে হালকা করে একটু চিড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো ডিমের মধ্যেকারে ভালো মতো পৌঁছে যায়। একটা কড়াই গরম করে তার মধ্যে একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা হালকা যখন গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এই সব কিছুকে দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটা না ভেজেও ভাপা রান্না করা যায়, কিন্তু ডিমটা যদি একটু হালকা করে একটু ভেজে নিই তাহলে এই রান্নার স্বাদটা আরও একটু বেড়ে যায়। খুব হালকা করে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার এই ডিমটা তেল সমেত দিয়ে দেব টিফিন বক্সের মধ্যে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আপনারা যেমন তেল খেতে পছন্দ করবেন তেমনই দেবেন, একটু তেলটা বাড়িয়ে দিতে পারেন, আবার একটু কমিয়েও দিতে পারেন। সব কিছুকে দিয়ে শেষে খুব ভালো মতো ডিমের গায়ে কোট করে নিচ্ছি। একটু সময় ধরে এটা রান্নাটা করতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার উপর থেকে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখুন খুব ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। এটা বড় থেকে ছোট সবারই খুব প্রিয়। একবার বাড়িতে হলেও অবশ্যই তৈরি করে দেখে নিতে পারেন। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাকে বন্ধ করে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। উপরে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে একটু ঠান্ডা করে তবে টিফিন বক্সের ঢাকনাটা খুলবো, কেননা এখন প্রচণ্ড গরম আছে। হ্যাঁ, ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 15 মিনিট পর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে এর স্বাদটাও হয়েছে অপূর্ব। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।